Hello everyone, it's me Devashish Haldar. You can call me Devashish Da as well. আজকে কথা বলতে চাচ্ছি এসএসসি রেজাল্ট নিয়ে। এসএসসি রেজাল্টের আগের এই মুহূর্তগুলি খুবই বিভীষিকাময় কাটে। হতে পারে আপনি আপনার এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আমার ভিডিওটি দেখছেন, হতে পারে এসএসসি রেজাল্ট দেওয়ার আগে আমার ভিডিওটি দেখছেন। উভয় ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটি আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো এসএসসির রেজাল্ট আসলে আপনার ভবিষ্যৎ জীবনে কতটুকু ইম্প্যাক্ট ফেলে সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এখনকার টেনশন দুশ্চিন্তাগুলোর মাত্রা নির্ধারণ করা উচিত। অনেক ধরনের প্রশ্ন এখন মাথায় আপনার আসতেছে যে আসলে সেট কোড পূরণ করেছিলাম কিনা, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতো লিখেছিলাম কিনা, স্যার আসলে তার বউয়ের সাথে ঝগড়া করে আমার খাতাটা দেখবেন কিনা, মার্কিং সিস্টেমটা কেমন হবে। কোনো সমস্যা নেই, এই ধরনের চিন্তাগুলো যে আসলে প্রত্যেকটা বোর্ডে ফার্স্ট হবে, সব মিলে যে ফার্স্ট হবে তারও আসতেছে। আবার আপনার আমার মতো যে সাধারণ স্টুডেন্ট যারা আছে মোটামুটি এটা রেজাল্ট করতে পারলে ভালো, তাদেরও এই চিন্তা আসতেছে। তো এটা নিয়ে আসলে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখেন, রেজাল্ট আসলে ভালো খারাপ বলে হয় না, রেজাল্ট হয় হচ্ছে আশানুরূপ রেজাল্ট আর আশানুরূপ রেজাল্ট হয়নি। কেউ কেউ জিপিএ 5 পেয়েও খুশি থাকবে না, কারণ সে সো কল্ড গোল্ডেন পায়নি। আবার কেউ কেউ জিপিএ 4.5 পেয়েও মিষ্টি বিতরণ করবে, কারণ সে অনেক খুশি, এতেই অনেক খুশি। তো দেখেন, প্রথমে যদি আপনার রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে তিনটা কথা একটু সবসময় মাথায় রাখবেন। আপনার রেজাল্টটা যদি আশানুরূপ হয়ে থাকে তাহলে অত্যাধিক নিশ্চিন্ত হয়ে বসে পড়ার কোনো কারণ নেই, কারণ মনে রাখবেন, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ জাস্ট এ সিম্পল স্টার্ট। আপনার জীবনের এই যে শুরু, এই শুরুটা হয়তো বা আপনার আশানুরূপ রেজাল্ট দিয়ে হয়েছে, কিন্তু এখন অনেক বহু একটা পথ পাড়ি দেওয়া আপনার বাকি। শুরুটা যেমন ভালো হয়েছে, আপনাকে কিন্তু এই ভালোটা ধরে রাখতে হবে। একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে কিন্তু রক্ষা করাটাই কঠিন। তাই আপনার রেজাল্ট ভালো হওয়া মানে আপনার দায়িত্বটা অনেক অনেক গুণ বেড়ে যাওয়া। দ্বিতীয়টা হচ্ছে যে সেলিব্রেট বাট ডোন্ট বি অ্যাগ্রেসিভ। আপনি যে রেজাল্টটা ভালো করতেছেন এটা অবশ্যই আপনি সেলিব্রেট করবেন। আপনি মিষ্টি খাওয়াতে পারেন, আপনি ফেসবুকে পোস্ট দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে জানাতে পারেন ভিডিও করে, বাট সেখানে এমন কোনো কথা, এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যেটা আসলে আপনার সাথে রিলেটেড আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা যে কাউকে ছোট করে বা তাদের মনে আঘাত দেয়। এই জিনিসটাকে কিন্তু আপনাকে আপনার পরবর্তী লাইফকে অনেক বেশি হ্যাম্পার করতে পারে। তাই অবশ্যই সেলিব্রেট করবেন, বাট সেটা অ্যাগ্রেসিভ ওয়েতে যেন না হয়। খুবই আনন্দের সাথে, সম্মানের সাথে এই জিনিসটাকে সেলিব্রেট করা যেতে পারে। আর ডোন্ট কল ফর আস্কিং রেজাল্ট। আপনার যদি খুব নিকট ক্লোজ কোনো ফ্রেন্ড না হয়ে থাকে তাহলে কাউকে আগামী দিন আবার রেজাল্টের দিন আপনার কোনোভাবে কল দিয়ে জিজ্ঞেস করা উচিত না যে তোর রেজাল্ট কি। এটা একটা সিম্পল ম্যানারের মধ্যে পড়ে। কারো রেজাল্ট যদি ভালো হয় সে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেবে বা আপনাকে ফোন করে জানাবে। আপনার কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এটা একটা সিম্পল ম্যানারের মধ্যে পড়ে। এবার আসি, যদি আপনার রেজাল্টটা আশানুরূপ না হয় সেই ক্ষেত্রে কি কি আসলে বিষয়গুলো অ্যারাইজ করতে পারে। দেখেন, সেক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন, দিস ইজ নট দ্য এন্ড, ইটস জাস্ট এ সিম্পল স্টার্ট। অর্থাৎ এটাই শেষ না, এটা শুরু, এটা কেবল শুরু। শুরুতে হয়তো বা আপনার রেজাল্টটা আশানুরূপ আসেনি, কিন্তু এখনো যে লম্বা পথ আছে, এই শুরুতে যা যা ভুলগুলা করেছিলেন সেইগুলা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন এবং দেখবেন এই লাইনটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, উভয় ক্ষেত্রেই। দেখেন, সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাতে, সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাকসেপ্ট ইট, মেনে নেন যা হয়েছে। আমার রেজাল্টটা ভালো হয়নি, কেন ভালো হয়নি? আমি অনেক পড়েছিলাম কিন্তু রেজাল্ট ভালো হয়নি। আমার পাশের জন আমারটা দেখে দেখে লিখেছে কিন্তু তার রেজাল্ট ভালো, আমার রেজাল্ট ভালো না। আমার থেকে অনেক কম পারে একটা ছেলে, একদম লাস্টের দিকে রোল ছিল স্কুলে, তাও সে আমার থেকে ভালো রেজাল্ট করেছে। অনেক ঘটনাই ঘটতে পারে যেটা মেনে নেওয়া একটু কষ্ট, বাট আমি বলবো যে মেনে নেন। কারণ আপনি কিন্তু আপনার নিজের জন্য বেস্ট প্ল্যানার না, স্বয়ং সৃষ্টিকর্তা তিনি এখনো আছেন। আমার যেটা মনে হয় তিনি আপনার জন্য নিশ্চয়ই বড় কিছু প্ল্যান করে রেখেছেন। আমি আমার জীবনে যে দর্শনটা খুবই মানি সেটা হচ্ছে যে আমার জন্য এখন যা হয়েছে এটা অবশ্যই আগামীতে ভালো কিছুর জন্যই হয়েছে। কারণ ওই যে বলে না, গড ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি তার উপর কিছুটা ছেড়ে দিই যখন আমার পরিস্থিতিগুলা আমার অনুকূলে কোনোভাবেই থাকে না, তখন তার উপর কিছুটা ভরসার জায়গায় ছেড়ে দিই এবং নিজের জায়গা থেকে আবার নিজের ভুলগুলোকে শুধরে সামনের দিকে যাওয়া শুরু করি। তো সেটাই দেখেন, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মার্চ ফরওয়ার্ড। এটাকে মেনে নেন এবং ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোন। দেখেন, বি অ্যান এক্সাম্পল। আপনাদের জন্য কিন্তু দায়িত্বটা অনেক 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 বেশি। কেমন দায়িত্ব? যে আপনার রেজাল্টটা হয়তো ভালো আসেনি, আপনি জিপিএ 5 আশা করতেছিলেন
কিন্তু সেইখানে আপনার রেজাল্টটা 4 আসলো বা 4.5 আসলো। কিন্তু এই রেজাল্ট দিয়েও যে বুয়েটে চান্স পাওয়া যায়, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া যায়, মেডিকেলে চান্স পাওয়া যায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, এই বিষয়গুলো একটা এক্সাম্পল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমি দেবাশিস দাদা, আমি যেন পরবর্তীতে আমার স্টুডেন্টদেরকে শেখাতে পারি, দেখাতে পারি যে দেখো আমার অমুক স্টুডেন্ট ছিল যে অমুক বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, তার রেজাল্টটা মাত্র জিপিএ 4 ছিল, সে কিন্তু এখন অনেকের থেকে ভালো পজিশনে আছে। এরকম একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সবাইকে দেখিয়ে দেন। এখন আমরা একটু দেখবো যে এসএসসির রেজাল্টটা আসলে পরবর্তীর জন্য কতটা দরকার। দেখেন, বুয়েট, বুটেক্স, রুয়েট, কুয়েট, চুয়েট এই জায়গাগুলোতে আসলে এসএসসির রেজাল্টের জন্য খুব আহামরি বেশি একটা আপনার তফাৎ পড়ে না। বিশেষ করে বুয়েটে তো এসএসসি রেজাল্ট চাই না, জাস্ট এইচএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আপনি কত পাচ্ছেন, এবং বাকিগুলোতেও ওভারঅল একটা আপনার সিজিপিএ, ওভারঅল একটা জিপিএ পয়েন্ট চাই, যেটা আপনি মোটামুটি একজন মিনিমাম আমার মতো অল্প মেধাবী স্টুডেন্ট হলে আপনি গেইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঢাকা ভার্সিটিতে কিন্তু এসএসসির জন্য খুব ছোট একটা ডিমান্ড থাকে যে এসএসসি আর এইচএসসি মিলে হচ্ছে 8.5, সেখানে এসএসসিতে মিনিমাম 3.5, মিনিমাম 3.5 এসএসসিতে এখনকার যুগে সবাই পায়। এই অনলাইনের যুগে পড়াশোনা স্প্রেড হয়ে গেছে, এখানে 3.5 এর নিচে পাওয়া এটা আসলে দুঃখজনক। 3.5 এর উপরে সবাই পায়, সো আপনি ঢাকা ভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল। এবং মেডিকেলে একটু জাস্ট একটু ভ্যারি করে, সেই বিষয়টা কেমন, মেডিকেলে হচ্ছে এসএসসির যে রেজাল্ট হয় তার সাথে 15 গুণ হয়। ঢাকা ভার্সিটিতে অল্প কিছু গুণ হয়, হয়তো বা 5 গুণ হয়, বাট এইখানে কিন্তু 15 গুণ হয়। এটা মানে ভালো একটা অ্যামাউন্টের। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই জন্য একটু ভ্যারি করে, কিন্তু আগের যে কোনো কিছু, এছাড়াও কৃষি ভার্সিটি আছে, এরপরে আপনার আদার্স ঢাকা ভার্সিটির মতো অন্যান্য ভার্সিটিগুলোও যে আছে, সেগুলোতে কিন্তু আহামরি একদম আকাশ পাতাল তফাৎ হয় না রেজাল্টের ক্ষেত্রে। তো আপনি এই জায়গাতে স্যাটিসফ্যাক্টরি রেজাল্টটা না করেও আপনি আপনার পরিশ্রম, অধ্যবসায়, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু অনেক ভালো একটা পজিশনে যেতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে আপনাদের সাথে কথা। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, আর একটু কাম ডাউন হন। যেটাই হচ্ছে না কেন কোনো সমস্যা নেই, ভালোর জন্য হচ্ছে। আর অবশ্যই আগামী দিন বা যেদিন আপনাদের রেজাল্ট দেবে, সেই দিন রেজাল্ট দেওয়ার পরে যদি আপনার রেজাল্টটা আশানুরূপ না আসে, তাহলে অবশ্যই, যদি পুরো পৃথিবীও মোটামুটি আপনার বিপক্ষে চলে যাচ্ছে, যে কোনো আপনার ভার্সিটির বড় ভাই, সেটা যে আমি হতে হবে তা না, যে কোনো ভার্সিটির একটু লার্নেড বড় ভাই যাকে আপনি ভালো চেনেন, শাওন ভাইয়া হতে পারে, নিয়াজ ভাইয়া হতে পারে, আপনার ইয়াসিন ভাইয়া হতে পারে, যাকেই আপনি মেসেজ দেন না কেন, একটু তাদের কাছে মেসেজ দিয়েন। কারণ তারা আসলে বিষয়গুলো খুব ভালো বুঝবে যে আপনার রেজাল্টটা আশানুরূপ হয়নি, এখন আপনার সামনে কি কি অপরচুনিটি আছে। আপনার এসএসসির রেজাল্ট আশানুরূপ হয়নি তার মানে যে জীবন এখানে শেষ তা না, বললামই তো, জীবন কেবল এখান থেকেই শুরু। আরেকটা কথা এখানে জানিয়ে রাখতে চাচ্ছি, আপনাদের জন্য কিন্তু খুব দ্রুতই, অর্থাৎ এসএসসি রেজাল্ট দেওয়ার কিছুদিন পরেই, অর্থাৎ 20 তারিখেই আপনাদের জন্য ফিজিক্স কোর্স লঞ্চ হচ্ছে। ফিজিক্স কোর্স, সেই ফিজিক্স কোর্সে অবশ্যই মিস্টার ফিজিক্সের তরফ থেকে সেই ফিজিক্স কোর্সটা, এবং সেইখানে আমি সাইকেল আকারে কোর্সগুলো আনবো। যেমন প্রথম সাইকেলে ধরেন 2টা বা 3টা অধ্যায় থাকলো, দ্বিতীয় সাইকেলে 2টা বা 3টা অধ্যায় থাকলো, এবং সেই অধ্যায়গুলা অবশ্যই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ছোট আমরা লাইভ ক্লাস নেব। অনেক বড় লাইভ ক্লাস নিলে কনসেন্ট্রেশন ধরে রাখাটা সমস্যা হয় শুরুর দিকে, তো ছোট লাইভ ক্লাস, বাট ক্লাস সংখ্যা বেশি, দেখা যাচ্ছে একটা অধ্যায়ের জন্যই মূল ক্লাস থাকবে 7 থেকে 8টা। তো সেই ক্ষেত্রে আপনাদের অধ্যায়টাকে ভালো করে গুছাতে সুবিধা হবে, এবং এরপরে আপনার প্রবলেম সলভিং লাইভ ক্লাস বা কি বলে সৃজনশীল সলভিং লাইভ ক্লাস, এই জিনিসগুলো থাকবে, এবং অধ্যায় ক্লোজিং এক্সামও থাকবে, যে এমসিকিউ সিস্টেমের মাধ্যমে অধ্যায়টা শেষ হওয়ার পরে আপনাদের এক্সাম নেওয়া হবে, এই জিনিসগুলো। আর কোর্সের প্রাইস হচ্ছে খুবই, এটা জাস্ট নেওয়ার জন্য নেওয়া, যে আমি এটা ভাবেছিলাম যে আপনাদেরকে ফ্রিতে দেব, বাট পরবর্তী যাতে কোর্সের একটা মূল্য আপনাদের কাছে থাকে, এই জন্য দেখা যাচ্ছে যে 2টা বা 3টা অধ্যায় আপনার, পুরা 2টা বা 3টা অধ্যায়ের কোর্স 150 বা 200 টাকা মূল্যে। আর প্রাইসটা শুনে মনে করার কোনো কারণ নেই যে এটা কোনো আসলে প্রিমিয়াম কোর্স থেকে কম হবে, বা আমি হয়তো আমার জ্ঞান কম শেয়ার করব, বিষয়টা এরকম না। আমি আমার জ্ঞান সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, এবং এই কোর্সের মাধ্যমে আপনাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে। এই কোর্সটা আমি ফ্রি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে ওই সেন্স থেকে যে কোর্সের জন্য একটা ভ্যালু আপনাদের কাছে থাকে, এবং গ্রামের সুবিধা বঞ্চিত মানুষরা যেন একটু ভালো করে পড়াশোনা করতে পারে। ঢাকা বা বিভিন্ন বড়লোক ফ্যামিলিতে যারা বিলং করে, যাদের আর্থিক অবস্থা অনেক ভালো, আপনারা জেনে অবাক হবেন যে আসলে তারা কিন্তু এক একটা সাবজেক্টের জন্য, জাস্ট ফিজিক্স এইটার জন্য 20,000 বা 25,000 টাকা দিয়েও কিন্তু বুয়েট, বুটেক্সের ভাইয়াদেরকে রাখে।
বাট আপনার পক্ষে তো ভাই পুরা 2 বছরে 20,000 টাকা খরচ করার অ্যাবিলিটি নেই। যদি এরকম না থাকে তখন আপনি কি করবেন? তখন অবশ্যই একটু আমার এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা একটু সবার মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন। রেজাল্ট যাই হোক না কেন, আপনাদের দাদা মিস্টার ফিজিক্স আপনাদের সব সময় সাথে আছে। যে কোনো প্রয়োজনে নক করবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন আর দাদার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন। টাটা এভরিওয়ান।